আজকে আমরা দুইটি ওষুধকে একটু ডিফারেন্সিয়েট করব লক্ষণের ভিত্তিতে, সেটি সফটওয়্যারের সাহায্যে। যেমন আমরা ৩টি লক্ষণ নিয়েছি, ৩টি লক্ষণের উপর ভিত্তি করে দুইটি ওষুধকে আলাদা করব। গোসলে অনীহা বা গোসল করতে চায় না, এই লক্ষণটি আমরা আগে বাংলায় সার্চ করে নিই। দেখি যে গোসল গোসল করতে চায় না, এটাই লিখলাম, বা গোসলে অনীহা, একে সার্চ দিব। দিয়ে আমরা এই লক্ষণটি পেয়ে গেলাম যে জেনারেল চ্যাপ্টার আছে ব্যাথিং, অ্যাভারসন টু ব্যাথিং, এইটা আমরা নিলাম। এই টিক চিহ্ন দিতে হবে, দিলে এটি এই বাস্কেটে জমা হবে। আচ্ছা, লক্ষণ ৩টি হচ্ছে গোসল করতে চায় না, আর একটা হচ্ছে গোসল করলে বাড়ে, আর একটা হচ্ছে গোসল করলে উপশম। এই ৩টা লক্ষণ। তাহলে গোসল করতে চায় না, এটা কমন আছে ২ জন রোগীর মধ্যে। আর একজনের মধ্যে আছে গোসল করলে আহ, গোসল করলে তার রোগ লক্ষণ বাড়ে বা বৃদ্ধি হয়। এটা আমরা টিক চিহ্ন দিব এখান থেকে। জেনারেল চ্যাপ্টার আছে ব্যাথিং অ্যাগ্রাভেশন, গোসল করলে রোগ লক্ষণের বৃদ্ধি, এটিও নিলাম। তো এই প্রথম রোগী যে গোসল করতে চায় না কিন্তু গোসল করলে এবং গোসল করলে তার রোগ লক্ষণ বাড়ে, এই দুটি লক্ষণ নিলাম শুধুমাত্র। এটা উদাহরণ হিসেবে বলছি, কিন্তু পূর্ণাঙ্গ কেস টেকিং ছাড়া আমরা ওষুধ প্রেসক্রাইব করবো না, এটা জানি। এখন এই যে দুইটি লক্ষণ নেওয়া হলো, গোসল করতে চায় না এবং গোসল করলে তার রোগ লক্ষণ বেড়ে যায়। তাহলে এবার আমরা এখানে এখানে ঠিক বাস্কেটের উপর ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। এখানে টাচ করে আমরা দেখতে পাচ্ছি সালফার। দুটি দুটি অনেকগুলো ওষুধে আছে, কিন্তু সালফারে 7 পয়েন্ট পেয়েছে, অর্থাৎ একটি সুপার গ্রেডে আছে আর একটি হলো ফার্স্ট গ্রেডে আছে। এই ওষুধটি আমরা এভাবে সালফারের জন্য প্রযোজ্য হতে পারে যদি অন্যান্য লক্ষণগুলো বেশি মিলে যায়। আচ্ছা, এবারে আমরা যেটি করবো, এই গোসল করলে রোগ লক্ষণের বৃদ্ধি, এটা তুলে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। শুধু গোসল করতে চায় না এটা থাকলো। আর একটা হচ্ছে গোসল করলে উপশম, আরেকজন রুগী গোসল করতে চায় না এবং গোসল করলে কিন্তু গোসল করলে উপশম, এটা আমরা লিখি গোসল করলে উপশম। এই লক্ষণটা আবার আমরা খুঁজবো সার্চ এখানে। আহ, ঠান্ডা পানি দিয়ে এটা মাথা, আমরা জেনারেলটা নেব, গোসলে উপশম লিখি। আহ, গোসলে উপশম, এটার মধ্যে 18টি আছে, তার মধ্যে আমরা মূল বা জেনারেল যেটি সেটি নিব, জেনারেল লক্ষণ। এখানে মূলটা নিতে হলে এই কিবোর্ডে যেয়ে এখানে মেন শব্দটা টাচ করলে এখানে লেখাটি চলে আসবে, আমরা কিবোর্ড থেকেও লিখতে পারি। এবারে সার্চ দিব আমরা, তো দেখেন গোসল করলে জেনারেলের মধ্যে জেনারেল চ্যাপ্টারে আছে জেনারেল ব্যাথিং এমএল, গোসল করলে উপশম, এইটা আমরা নিলাম। তাহলে এখানে আবার দুটি নেওয়া হলো, একটি গোসল করতে চায় না বা গোসলে অনীহা, আর একটা হচ্ছে গোসল করলে উপশম। আর এর আগেরটা আমরা সালফারে দেখেছি গোসল করলে বেড়ে যায় তার রোগ লক্ষণ, আর এটি হলো গোসল করলে উপশম হয়, কিন্তু এটিও গোসল করতে চায় না। এবার আমরা এখানে দেখলাম, এখান থেকে দেখেন সরিনাম চলে এসছে, সরিনাম প্রথমে এসছে যে সরিনামে গোসল করলে তার ভালো লাগে, আর কিন্তু গোসল করতে চায় না। আর সালফার কি গোসল করতে চায় না, কিন্তু গোসল করলে আবার তার রোগ লক্ষণ বেড়ে যায়। এভাবে আমরা সফটওয়্যারের সাহায্যেও কিন্তু দুটা মেডিসিনকে বা দুটা রোগীকে আলাদা করতে পারি, খুব সহজেই বাংলায় লিখে। তো আমরা পূর্ণাঙ্গ কেস চেকিং করে মূলত ওষুধ প্রেসক্রাইব করব। এটি শুধুমাত্র ডাক্তার বা শিক্ষার্থীদের জন্য, ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ ওষুধ খাবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।